ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার আইডিয়া নিয়ে আলোচনা করব। আইডিয়াটার বিষয় হচ্ছে বিজনেস মডেল ফ্রেমওয়ার্ক। আমরা জানি আমরা বিজনেস ডাটা সায়েন্সের অন্যতম একটি কাজ হচ্ছে বিজনেসের বিভিন্ন রকম সমস্যার সমাধান করা। তাই আমরা যদি বিজনেস মডেল বা ফ্রেমওয়ার্ক না জানি তাহলে এই সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই আজকের ভিডিওর বিষয় হচ্ছে অতি প্রয়োজনীয় কিছু বিজনেস মডেল ফ্রেমওয়ার্কস নিয়ে আলোচনা করা, যা আমাদের ডাটা সায়েন্সের নলেজকে ব্যবহার করে আমরা সহজেই যে কোনো রিয়েল ওয়ার্ল্ডের বিজনেস প্রবলেমগুলো সলভ করতে পারি। তো চলুন বন্ধুরা, দেরি না করে কি সেই ফ্রেমওয়ার্কস তা একটু দেখে নেই। বন্ধুরা, তাহলে হোয়াট আর দোজ বিজনেস ডাটা সায়েন্স ফ্রেমওয়ার্কস? প্রথমেই আসি পটার্স 5 ফোর্সেস মডেল। বন্ধুরা, পটারের দুটি ফেমাস মডেলের মাঝে পটার্স 5 ফোর্সেস অফ মডেল অন্যতম সেরা একটি মডেল, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে মার্কেটের কম্পিটিটিভনেস ইন্টেন্সিটি মেজার করা, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রি মার্কেটের জন্য অ্যাট্রাকটিভ অর আনঅ্যাট্রাকটিভ। এই মডেলের মাধ্যমেই আমরা তা জানতে পারবো। মার্কেটকে বোঝার জন্য যে 5টি অন্যতম ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা দরকার তা হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, থ্রেট অফ সাবস্টিটিউটস, বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, রাইভালরি অ্যামং এক্সিস্টিং কম্পিটিটরস। এই 5টি বিষয়কে মাথায় রেখেই আপনি মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন। আর যদি আপনার এই 5টি বিষয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার ইন্ডাস্ট্রি বা আপনার ফার্মটি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেটি অ্যাট্রাকটিভ হিসেবে উপস্থাপিত হবে। আর যদি এই 5টি ফ্যাক্টরের যে কোনো একটি ফ্যাক্টরে আপনার প্রবলেম রয়েছে মনে করেন, তাহলে এটি আপনাকে যে কোনোভাবেই ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে যথেষ্ট। তাই এই 5টি ফ্যাক্টরকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিসের প্রথম মডেল হিসাবে আমরা বিবেচনা করে থাকি। এরপরেই যে ফ্রেমওয়ার্কটি রয়েছে তা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু অ্যানালাইজ প্রোডাক্ট পোর্টফোলিওস। সাধারণত এটি মার্কেটিং অথবা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অন্যতম একটি ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহৃত হয়, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ভিন্ন প্রোডাক্ট একটি কোম্পানি যদি তৈরি করে বা প্রোডাকশন করে, তার বিভিন্ন রকম এই প্রোডাক্টের লাইন অফ অ্যানালাইসিসের জন্য যে মডেলটি আমরা ব্যবহার করি তা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। বন্ধুরা, বিসিজি ম্যাট্রিক্স একটি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও অ্যানালাইসিস মডেল, যা যে কোনো কোম্পানি যাদের একাধিক প্রোডাক্ট রয়েছে, বিশেষ করে কনজিউমার প্রোডাকশন বা কনজিউমার প্রোডাক্ট প্রডিউসিং কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্রেমওয়ার্ক। এই বিজনেস ফ্রেমওয়ার্কে মূলত 4টি বিষয় রয়েছে। একটি হচ্ছে স্টার প্রোডাক্টস অ্যানালাইসিস, এরপরে রয়েছে ক্যাশ কাউ অ্যানালাইসিস, ডগস অ্যান্ড কোয়েশ্চেন মার্কস। তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই বিষয়টাকে। ধরুন ইউনিলিভার বাংলাদেশের যদি আমরা বিসিজি ম্যাট্রিক্সটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো ইউনিলিভার বাংলাদেশের স্টার্স প্রোডাক্টের মধ্যে যদি দেখি আমরা দেখব সেই প্রোডাক্টগুলোকে স্টার প্রোডাক্ট বলা হয় যে প্রোডাক্টগুলো হাই গ্রোথ রেট এবং হাই মার্কেট শেয়ার রয়েছে, যেমন লাক্স, সানসিল্ক, ফেয়ার অ্যান্ড লাভলি ইত্যাদি ইত্যাদি। এই প্রোডাক্টগুলো হচ্ছে ইউনিলিভারের স্টার্স প্রোডাক্ট। এবার আসুন ক্যাশ কাউজে। ক্যাশ কাউজ মানে হচ্ছে লো গ্রোথ রেট অ্যান্ড হাই মার্কেট শেয়ার। এর গ্রোথ রেটটা কম কিন্তু মার্কেট শেয়ারটা লার্জার। এই ধরনের ক্ষেত্রে সার্ফ এক্সেল, পন্ডস, লিপটন, ক্লোজ আপ ইত্যাদি ব্র্যান্ড সাধারণত ইউনিলিভারকে মানি জেনারেট করে দেয়, যে মানি দিয়ে ইউনিলিভার অন্যান্য সেগমেন্টে ইনভেস্ট করতে পারে। এরপরে রয়েছে ডগস, অর্থাৎ লো গ্রোথ রেট অ্যান্ড লো মার্কেট শেয়ার। ইউনিলিভারের এই সেগমেন্টে অন্যতম একটি প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম টি এবং লাইফ বয় শ্যাম্পু, যেটা এখনো ডগস হিসাবেই ইউনিলিভারের বিসিজি ম্যাট্রিক্সের আন্ডারে রয়েছে। এবং সর্বশেষে রয়েছে কোশ্চেন মার্কস, অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে ইউনিলিভার এখনো কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। যেমন হাই গ্রোথ রেট এবং লো মার্কেট শেয়ার যদি এটার ক্যারেক্টারিস্টিক্স হয়, তাহলে কোশ্চেন মার্ক প্রোডাক্টের মধ্যে রয়েছে ক্লিয়ার শ্যাম্পু, রিন ইত্যাদি ইত্যাদি। তো এই দুটি প্রোডাক্ট হচ্ছে কোশ্চেন মার্কের আন্ডারে। তো এইভাবে আমরা যে কোনো একটি কোম্পানির যাদের একাধিক প্রোডাক্ট সেগমেন্ট লাইন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এটি সহজেই দেখতে পাই এই বিসিজি ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে, যে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের পোর্টফোলিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা স্টার, ডগস, কোশ্চেন মার্ক এবং ক্যাশ কাউ হিসেবে প্রোডাক্টগুলোকে সেট আপ করতে পারি।
বন্ধুরা, একটি ফার্মের উন্নয়নের জন্য বা একটি ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য টিম বিল্ডিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। ম্যাকেনজি 7S মডেলটি সেইরকম একটি বিজনেস ফ্রেমওয়ার্ক যা টিম বিল্ডিং বা টিমের চেঞ্জের জন্য সাধারণত বিজনেসের মডেলে ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এই মডেলটিকে ক্লোজলি যদি আমরা দেখি তাহলে দেখবেন স্ট্রাকচার, সিস্টেম, স্টাইল, স্টাফ, স্কিলস এন্ড স্ট্র্যাটেজি, এই 7S, যার প্রথম তিনটি হচ্ছে হার্ড এস, অর্থাৎ কোম্পানিকে অগ্রসর করার জন্য এই প্রথম তিনটি খুবই গুরুত্বপূর্ণ। তার হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম, এবং তারপরেই রয়েছে স্কিলস, স্টাফ অ্যান্ড স্টাইল। ম্যাকেনজি 7S মডেলের মেইন উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি আপনার কোম্পানিতে কোনো একটি চেঞ্জ আনতে চান, অর্থাৎ টিমের মধ্যে কোনো রকম ভেরিয়েশন আনতে চান, তাহলে এই বিজনেস মডেল ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি সেই জিনিসটি জানতে পারবেন। বিজনেস যারা সায়েন্টিস্টদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বিজনেস টিমের বিভিন্ন রকম হিস্টোরিক্যাল ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন, তখন এই ফ্রেমওয়ার্কটি আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন ডাটার মিনিং বোঝার জন্য। বন্ধুরা, এরপরেই হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিজনেস ফ্রেমওয়ার্ক, যাকে আমরা বলি বিজনেস মডেল ক্যানভাস। আমরা যদি এই স্লাইডটি লক্ষ্য করি, দেখবেন যে ফেসবুকের একটি বিজনেস মডেল ক্যানভাস নিয়ে আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি, যার অন্যতম সেগমেন্টগুলি হচ্ছে কি পার্টনার্স, কি অ্যাক্টিভিটিস, ভ্যালু প্রপোজিশনস, রিলেশনশিপস, কাস্টমার সেগমেন্ট, চ্যানেলস, কি রিসোর্সেস, অ্যান্ড আন্ডার দ্য কস্ট স্ট্রাকচার অ্যান্ড রেভিনিউ স্ট্রাকচারে এই বিজনেসটি কিভাবে রান করতে পারে। বিজনেস মডেল ক্যানভাসের উপর আমার একটি ইউটিউবের ভিডিও রয়েছে, আগ্রহী ভিউয়ারদেরকে বলবো সেই ভিডিওটি দেখার জন্য। আর এই বিজনেস মডেল ক্যানভাস ব্যবহার করে আপনি শুধুমাত্র আপনার নিজের ফার্মের জন্য নয়, যে কোনো ইন্ডাস্ট্রি অথবা আপনার রিয়েল লাইফের অনেক প্রবলেমকে আপনারা সলভ করতে পারবেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজনেস মডেল ফ্রেমওয়ার্ক। বন্ধুরা, এরপরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজনেস মডেল হচ্ছে পর্টারস ডায়মন্ড মডেল। পর্টারস ডায়মন্ড মডেল সাধারণত লোকেশন অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি এমন একটি ইকোনমিক মডেল যা মাইকেল পর্টার তার বিখ্যাত বই দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশনসে পাবলিশ করেন, যেখানে উনি উল্লেখ করেন ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেসটি কিভাবে অর্জন করা সম্ভব লোকেশনের উপর বেস করে। এই মডেলটি যদি আপনি লক্ষ্য করেন ভালোভাবে, তাহলে দেখতে পাবেন এই মডেলের যে 6টি টার্ম রয়েছে, প্রত্যেকটি টার্মেই আপনাকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে, বিশেষ করে ফার্মের স্ট্র্যাটেজি, ডিমান্ড কন্ডিশন অফ দ্য ফার্ম, ফ্যাক্টর কন্ডিশন অফ দ্য মার্কেট, রিলেটেড অ্যান্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট অ্যান্ড চান্স। এই প্রত্যেকটি যে সেগমেন্ট রয়েছে, অর্থাৎ ডায়মন্ড সেগমেন্ট রয়েছে, এই 6টি সেগমেন্টগুলো ইন্টারকানেক্টেড। অর্থাৎ এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ফার্ম অথবা একটি ইন্ডাস্ট্রি অথবা একটি কান্ট্রির কম্পিটিটিভনেস লোকেশনের উপর বেস করে মেজার করতে পারবেন। এই ফ্রেমওয়ার্কটি সাধারণত কম্পিটিটিভনেস মেজার করার জন্যই আসলে আমরা বিজনেস ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করি। ডাটা সায়েন্টিস্টদের জন্য এই ফ্রেমওয়ার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কান্ট্রি অ্যানালাইসিস অথবা ইন্ডাস্ট্রি এবং ফার্ম কম্পিটিটিভনেস অ্যানালাইসিসে এই ফ্রেমওয়ার্কটি অতীব গুরুত্বপূর্ণ একটি মডেল। এরপরেই যে মডেলটি রয়েছে, সেই মডেলটা হচ্ছে গার্নিয়ার্স থিওরি অফ অর্গানাইজেশনাল লাইফ সাইকেল। এই থিওরির মাঝে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এখানে যে 5টি স্টেপ রয়েছে, ক্রিয়েটিভিটি, ডেডিকেশন, ডাইরেকশন, ডেলিগেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কোলাবোরেশন, এর মাধ্যমে একটি বিজনেসের অর্গানাইজেশনাল লাইফ সাইকেল অ্যানালাইসিস করা সম্ভব। অর্থাৎ যদি আমি এক্স অ্যাক্সিসে এজ অফ অর্গানাইজেশনকে উল্লেখ করি এবং ওয়াই অ্যাক্সিসে সাইজ অফ অর্গানাইজেশনকে নিয়ে আসি, তাহলে খুব সহজেই এই 5টি সেগমেন্টের মাধ্যমে আমরা আমাদের অর্গানাইজেশনাল লাইফ সাইকেলকে অ্যানালাইসিস করতে সক্ষম হব। তাই এটিও একটি গুরুত্বপূর্ণ বিজনেস মডেল ফ্রেমওয়ার্ক। বন্ধুরা, এই ছিল আজকের ডাটা সায়েন্স বিভিন্ন বিজনেস মডেলের ফ্রেমওয়ার্ক নিয়ে আমার আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।